বরগুনায় বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চিকিৎসাধীন অবস্থায় এবছর মারা গেছেন 2 জন ডেঙ্গু রোগী। এছাড়া অন্য জেলার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো রোগীদের মধ্যে মারা গেছেন আরও 6 জন। চিকিৎসক সংকটের কারণে সেবা দিতে হিমশিম খাচ্ছেন সদর হাসপাতাল কর্তৃপক্ষ। পর্যাপ্ত ওষুধ না থাকার কথাও জানিয়েছেন জেলা সিভিল সার্জন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 1 জানুয়ারি থেকে 3 জুন পর্যন্ত বরগুনায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে 1147 জন। রোগীদের অভিযোগ, হাসপাতাল থেকে দেয়া হচ্ছে প্রতিদিন 4টি প্যারাসিটামল ট্যাবলেট। স্যালাইন সহ বাকি সব ওষুধ কিনতে হচ্ছে বিভিন্ন ফার্মেসি থেকে। এছাড়া পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। স্যালাইন তো কিনে বাজ এই আন্যা হেই করে হেরা না পাতে এখানে আর আমাগল কয় আমরা হেইটা কি কিনে আন্যা করাই। আর এই জায়গায় সবই ধরেন বাইরে থেকে কিনে আনতে হয়, সরকারি কিছু পাইতেছি না। এদিকে মশা নিধন কার্যক্রম শুধু শহরের মধ্যেই সীমাবদ্ধ। তাই প্রান্তিক মানুষকে সচেতন করতে মাইকিং ও সভা সেমিনার করার দাবি স্থানীয়দের। বরগুনা জেলাতে দেখা যায় শুধুমাত্র এই পৌরসভার মধ্যেই শুধু এই প্রচারটা হয়, কিন্তু প্রান্তিক অঞ্চলে এই জায়গাগুলোতে কোনোভাবেই প্রচার আমরা দেখি নাই। গ্রাম অঞ্চলে স্কুলে, প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল, মাদ্রাসায় সবখানে যদি আমরা ক্যাম্পিং করতে পারি, আমি মনে করি তাহলে এই ডেঙ্গু নিরোধন সম্ভব। বরগুনা জেনারেল হাসপাতালে 54 জন চিকিৎসকের পদ থাকলেও আছে 18 জন। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় পর্যাপ্ত ওষুধ নেই বলে জানিয়েছেন সিভিল সার্জন। আমাদের আক্রান্ত রোগীর ক্ষেত্রে সাধারণত শিরায় প্রয়োগকৃত যে স্যালাইন সেটা দরকার পড়ে, সেগুলোর যথেষ্টই সংকট আছে। আমরা এটাকে এখনও অ্যারেঞ্জ করতে পারছি, আমাদের সংকট কাটিয়ে উঠতে পারছি। আশা করছি এটা দিয়ে মোকাবেলা করা সম্ভব হবে। বরগুনাকে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্তের জেলা ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।